আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থেকে থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আসুন সবাই মিলে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হচ্ছে একজন মুসলিম নারীর 24 ঘন্টার আমল। তো প্রিয় বোনেরা, SR ইসলামিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মেয়েরা চাইলে ঘরে বসে অনেক ইবাদত করতে পারি। চলুন তাহলে শুরু করি। ফজরের আজান, প্রথমত হলো ফজরের আজান। ফজরের আজান শুনে যে নারী আজানের দোয়া পড়ে নেয়, তারপর ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেয়, দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে তার জন্য ফজরের 2 রাকাত ফরজ সুন্নত নামাজ উত্তম। তারপর যে নারী ফজরের পর 10 মিনিট কোরআন তিলাওয়াত করে, ফেরেশতারা তার সাক্ষী থেকে থাকেন। 10 মিনিট পারেন না প্রিয় বোনেরা, 5 মিনিট অন্তত কোরআন শরীফ তিলাওয়াত করবেন। তারপর জিকির করবেন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার করে এই জিকিরগুলা করতে থাকবেন। তারপর জোহরের নামাজ, আসরের নামাজ এবং সংসারের বিভিন্ন কাজ এর ভিতরে তো মনে মনে একটি নিয়ত করে নেবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সংসার করছি। এই নিয়তে রান্না কাপড় ধোয়া সব হয়ে যাবে সদকা। তো কাজের ফাঁকে জিহ্বা যেন আমাদের সবসময় ভিজা থাকে, তাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকুন। তারপর চাশতের নামাজ, 4 রাকাত চাশতের নামাজ পড়ে নেবেন। 4 রাকাত চাশতের নামাজ পড়ে নিলে আপনার 360টা হাড্ডির আমাদের শরীরে জুড়া আছে, সেই জুড়াগুলার সদকা হয়ে যাবে। তারপর কোরআনের তাফসির ওয়াজ, ইউটিউবে যে বিভিন্ন রকমের ইসলামিক তফসির, এগুলা শুনুন অথবা কাজকর্ম করতে থাকুন। তারপর জোহর আসর, জোহর 4 রাকাত সুন্নত, যে ব্যক্তি জোহরের আগে ও পরে 4 রাকাত করে পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তারপর দুপুরের বিশ্রাম, কায়লুলা করা সুন্নত। 15 মিনিট ঘুমালে ইবাদতে শক্তি পাবেন ইনশাআল্লাহ। তাহলে দুপুরে একটু বিশ্রাম নেবেন। আসর আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করুন, আসরের পর দোয়া কবুল হয়। তারপর মাগরিব, এশা পরিবারের সময়। মাগরিব সূর্য ডুবার সাথে সাথে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ে নেবেন। পরিবারকে সময়, স্বামী সন্তানের সাথে হাসি মুখে কথা বলা সদকা। সন্তানকে কোরআন শেখানো 10 মিনিট, এটা সদকায়ে জারিয়া। এশা, তারপর এশার নামাজ পড়বেন, বিতির নামাজ পড়বেন, তারপর আপনি ঘুমাতে যাবেন। তারপর ঘুমের আগে আপনি অজু করে ঘুমাবেন। ফেরেশতা সারা রাত দোয়া করে। যে ব্যক্তি, যে নারীরা রাতে ঘুমাতে যাওয়ার আগে অজু করে ঘুমায়, ফেরেশতা সারা রাত দোয়া করে। তারপর অজু করার পর আপনি আয়াতুল কুরসি একবার, সারা রাত শয়তানের কাছে, আপনার কাছে শয়তান আসতে পারবে না, আপনি আপনার কাছে শয়তান যেতে পারবে না এক কথায়। আয়াতুল কুরসি একবার সারা রাত আপনি নিরাপত্তায় থাকবেন। তারপর আপনি 3 কুল হাতে ফু দিয়ে সারা শরীরে মাসে করবেন। তাসবি ফাতেমে তাসবি পড়বেন। 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর আপনি তওবা করবা ঘুমানোর আগে, যে তওবাটা আমরা সবসময় করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো গ্যারান্টি নাই যে সকালে উঠবেন আপনি, তাই সব সময়
আস্তাগফিরুল্লাহ এই আমলগুলা করার চেষ্টা করবেন। 3টা জিনিস মাথায় রাখবেন প্রিয় বোনেরা। নিয়ত প্রতিটা কাজের আগে আল্লাহর জন্য বলুন, নিয়ত ঠিক রাখুন। 2 নম্বর হচ্ছে পর্দা, গড়েও পর্দা, এটা ইমানের অংশ। শুকরিয়া, 3 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করুন। সব সময় আলহামদুলিল্লাহ বলুন, কোনো কিছুতে অভিযোগ করবেন না। সব কিছুতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন এবং সব সময় বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো বোন, একদিন সব পাবেন না। আস্তে আস্তে আল্লাহ তাআলা আজকে, কালকে, পরশু এরকম করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। অভাবী থাকলে আল্লাহ তাআলা অভাব পূরণ করে দিবেন। মানে এক কথায় একদিনে সব কিছু হয় না। আজকে শুধু ফজর আয়াতুল কুরসি দিয়ে শুরু করুন, আল্লাহ আপনার ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। তো আসুন সবাই আমিন বলি। আর আজকে থেকেই এই আমলগুলা করার চেষ্টা করবেন প্রিয় বোনেরা। আর এই ভিডিওটা আমার কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। আর কোন বিষয় নিয়ে ভিডিও চান প্রিয় দিনী বোনেরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।